প্রচুর পরিমাণ টেম্পারেচার জ্বর, যেমন আসলে 106, 7, 5 থেকে 107-এর মতো টেম্পারেচার বিরাজ করে। বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো মূলত আসলে লাম্পির একটি গোপন টিপস নিয়ে, যেটা আসলে অনেকেই জানেন না কিংবা জানার বাহিরে। তো সচরাচর আসলে আমাদের দেশে যেহেতু কিংবা লাম্পির প্রাদুর্ভাব চলতেছে, তো এই ক্ষেত্রে বেশিরভাগ খামারি কিংবা কৃষক যে ভুলটি করে থাকেন, এই বিষয়টা নিয়ে আসলে বিস্তারিত কথা বলে থাকবো। আর যে বিষয়টা আসলে আপনারা জানেন না, যে কারণে ভুলটি করে থাকেন, যেমন লাম্পিতে দেখা যায় আপনারা যে সময় আসলে চিকিৎসকের শরণাপন্ন হন কিংবা ডাক্তারের শরণাপন্ন হন, অতটুক সময় দেখা যায় পুরো শরীরে লাম্পি আসলে পরিমাণে বেরিয়ে যায়, যেটা আসলে গোটা 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 ওটা আসলে বসন্তর মতো বেরিয়ে যায়। আসলে আপনারা ফার্স্ট স্টেপে ধরতে পারেন না কিংবা বুঝতে পারেন না। তো মূলত হচ্ছে লাম্পিতে যদি ফার্স্ট স্টেপে না বুঝতে পারেন, এক্ষেত্রে কিন্তু চরম ধরনের আপনাদের আসলে বিপদ হয় কিংবা বিপদের মধ্যে পড়তে হয়। যেমন আপনারা যেই স্টেপে ডাক্তারের শরণাপন্ন হয়, এই স্টেপে বেশিরভাগ সময় দেখা যায় যে পুরো শরীরে লাম্পির গোটা গোটা পুরো শরীরে আসলে বের হয়ে যায়। পাশাপাশি হচ্ছে ওই গোটার কারণে অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণ টেম্পারেচার জ্বর, যেমন আসলে 106, 7, 5 থেকে 107-এর মতো টেম্পারেচার বিরাজ করে। তো এই ক্ষেত্রে যদি আসলে ডাক্তারের শরণাপন্ন হন, তো এই ক্ষেত্রে যে সময় লাম্পি বের হয়ে গেছে, এই ক্ষেত্রে তো ডাক্তার আর করার মতো কিছু থাকে না। ওই ক্ষেত্রে দেখা যায় যে জ্বর কমার জন্য কিংবা খাবার দাবার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু আপনারা অনেকেই জানেন না, ফার্স্ট স্টেপে যদি আসলে দেখা যায়, এই ক্ষেত্রে ট্রিটমেন্ট যদি প্রপারলি ভাবে দেওয়া হয় কিংবা 1টা 2টা কিংবা 5-7টা যখন ছোট ছোট গোটা গোটা বেরোচ্ছে, এই সময় যদি দেখা যায়, এক্ষেত্রে কিন্তু আসলে মূলত যদি যে ট্রিটমেন্টটা দেওয়া হয়, অনেকে আইভারমেকটিন দিয়ে থাকে, এই টেম্পারেচার না আসা পর্যন্ত। আসলে টেম্পারেচারটা আসে মূলত যখন দেখা যায় পুরো শরীরে গোটা বেরিয়ে যায় কিংবা পুরো শরীরে গোটা কিংবা পা ফুলে গেছে, এরকম সিনড্রোমে কিন্তু আসলে জ্বর আসলে প্রচুর জ্বর আসে। কিংবা নর্মালি ফার্স্ট স্টেপে কিন্তু জ্বর এত আসে না লাম্পিতে। তো এই জ্বর না আসা অবস্থা, যে সময় নর্মাল টেম্পারেচার থাকে, ওই সময় যদি আপনার ডাক্তারের শরণাপন্ন হন কিংবা চিকিৎসকের শরণাপন্ন হন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আসলে গরুর আসলে কম থাকতেই ট্রিটমেন্ট দেওয়ার একটা সুযোগ থাকে। আর এই ক্ষেত্রে যদি ট্রিটমেন্টটা প্রপারলি দেওয়া যায়, এই ক্ষেত্রে 60 থেকে 70% গরুর আসলে পরবর্তীতে লাম্পি আসলে খুব বেশিভাবে বের হয় না কিংবা আসলে বের হওয়ার সম্ভাবনা থাকে না। হয়তোবা ভাগ্যক্রমে কিছুগুলাতে দেখা যায় 10-15%, 20% হয়, এটা হচ্ছে ভাগ্যক্রমে পরবর্তীতে থেমে আবার হতে পারে। কিংবা ফার্স্ট স্টেপে যদি আপনারা ডাক্তারের শরণাপন্ন হন আর ফার্স্ট স্টেপে দেখার সাথে সাথে করেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাদের এত ভোগান্তির মধ্যে পড়তে হবে না। কিংবা আসলে কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা খামারি কিংবা কৃষক, অবশ্যই যখন দেখবেন যে আপনার গরুতে 2-1টা গোটা গোটা হয়েছে, অবশ্যই এটা যদিও আপনার মনে হয় যে, অনেকে এরকমও মনে করেন যে মনে করে যে ফার্স্ট স্টেপে যে অ্যালার্জি কিংবা অ্যালার্জিক কোনো রিয়াকশন থেকে আসলে গোটা গোটা বেড়েছে, এরকম করে 2-1 দিন দেখে পর্যবেক্ষণ করে, তারপর যখন দেখা যায় পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আসলে দেখা যায় ডাক্তারের শরণাপন্ন হয়, যেটা আসলে খুব ব্যাড লাক। লাস্ট স্টেপে আসলে আপনার ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার ওই সময় চিন্তা করবে যে এটার জ্বর কমিয়ে রাখা যায় কিভাবে, খাবার দাবার কিভাবে আসলে ঠিক রাখা যায়। এই সময় ডাক্তার কিন্তু আসলে আর না বেরোনোর জন্য কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে না। তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে, আপনারা যখন লাম্পিতে দেখবেন যে 2-1টা গোটা বেরিয়েছে কিংবা এরকম সিনড্রোম, যদি এটা আসলে আপনার কাছে মনে হয় যে অ্যালার্জিক রিয়াকশন, তারপর ডাক্তারের সাথে চিকিৎসকের সাথে কথা বলবেন। কথা বলে সিস্টেম মতো কাজ করলে কিন্তু আসলে আশা করি যে আপনার লাম্পিতে আর ওই এত ভোগান্তি থাকতে হবে না। তো ভিডিওটি যদি একটু আসলে হেল্পফুল মনে হয়, তো লাইক দিয়ে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।